ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই। আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয়, পুলিশ থেকে র্যাব হয়, আর্মি হয়, আর্মিতে চাকরি করে। জানি না তাদের কারো জন্য কোরআন সুন্নাহর আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে, একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে, আসামির কি অধিকার, একজন অপরাধী হলে তাই সেই আসামির কি অধিকার, কোরআন প্রদত্ত ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। হে বিপ্লবকামী বাংলার তরুণ জনতা, প্রস্তুত হও। তরুণরা জানলে বিপ্লব আসবে। এই বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কোন শক্তির নাই। এই বিপ্লব শুধুমাত্র ফ্যাসিবাদের মোকাবেলায় নয়, সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম আর বর্বরতার বিরুদ্ধে চূড়ান্ত একটা বিপ্লব প্রয়োজন। বিপ্লব আনতে হলে শপথে বলিয়ান হতে হবে। মাস পথে থেমে যাওয়া চলবে না, চলতে হবে চূড়ান্ত ইসলামের বিজয়ের বিপ্লবের জন্য। হে ছাত্র জনতা, তোমাদেরকে বলবো, শপথ নাও। তোমরা শপথ নিলে সব সম্ভব। এই সব কিছু সম্ভব তোমরা করে দেখিয়েছো। 16টা বছর, 14টা 15টা বছর পর্যন্ত রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার অপবাদ দিয়ে কত অশীতিপর বৃদ্ধ মানুষদেরকে কারাগারে নিয়ে বন্দী করে রাখা হয়েছে। দৃশ্য দেখলে কেউ চোখের পানি সংবরণ করতে পারবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান, সেখানে মানুষের কাছ থেকে, আমার তো সেই সুযোগ হয় নাই, কারণ আমি যেখানেই ছিলাম 3টা বছর কঠোর নজরদারি ছিল আমার উপরে। আমার কাছে কোনো মানুষ যেন আসতে না পারে। আমার যে রুমে থাকতো সেই রুমের অনেক সময় সেই রুমের জন্য আলাদা একজন কারারক্ষী প্রহরা থাকতো, যাতে আমি কারোর সাথে কথা বলতে না পারি, কেউ যেন আমার সাথে কথা বলতে না পারে। এই জন্য অনেকের সাথে আমার দেখা হওয়া সম্ভব হয়নি, কিন্তু কোন কোন সুযোগে কথা বলে জেনেছি। এই ঢাকা কেরানীগঞ্জের কারাগারে এখনো এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু জায়গা আছে, সব বৃদ্ধ মানুষ, কারো 80 বছর, কারো 90 বছর বয়সের মানুষগুলোকে এনে কারাগারের মধ্যে ফেলে রাখছে। বছরের পর বছর মানুষ, এমন অনেক মানুষ আছে নিজের হাতে টয়লেট করে পানি খরচ করার তার সুযোগ ও ব্যবস্থা নাই, সেই শক্তিটুকু পর্যন্ত নাই। সেই মানুষগুলোকে রাজাকার সাব্যস্ত করে, যুদ্ধাপরাধী সাব্যস্ত করে তাদেরকে এইভাবে কারাগারের মধ্যে মাসের পর মাস নয়, বছরের পর বছর আটকে রেখেছে। একটা মানুষ আমি দেখলাম, এই যখন সর্বশেষ বিগত 7 জানুয়ারি নির্বাচন হলো, এই নির্বাচনের আগ দিয়ে ব্যাপক হারে গণগ্রেফতার হয়েছিল। একটা মানুষ দেখলাম তার 2টো হাত এখান থেকে নাই, 2টা হাত নাই। এই লোকটাকে ধরে আনছে পুলিশে। জিজ্ঞাসা করলাম কি হয়, কেন, কি অবস্থা? কয় বাস এই আমি একটা রাজনৈতিক দল করি, একটা দুর্ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে তার হাত 2টো পুড়ে গেছে, যার কারণে তার হাত দুটোটাই কবজির উপর থেকে কেটে ফেলতে হয়েছে। এই মানুষটাকে, সে রাজনৈতিক একটা দলের কর্মী, শুধু এই কারণে তার বাড়ি থেকে তুলে এনে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বলেন, একটা মানুষের 2টো হাত নাই, সে খাবার খাবে কিভাবে? সে খাবার খায় কিভাবে? সে বাথরুম করে পানি খরচ করে কিভাবে? বললো যে হুজুর, আমার সবকিছু আমার স্ত্রী করে দিতে হয়। আমার স্ত্রী আমাকে খাবার খাওয়ায় দেয় এবং সেই আমার টয়লেটের সময় আমার সহযোগিতা করে, আমার পানি ব্যবহার করাতে সেও সেই আমার পানি ব্যবহার করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এখন জেলখানায় কে করে দিবে আমার এই কাজ? কোন বাবার সন্তান? এইরকম মানুষকে পর্যন্ত ধরে এনে শুধুমাত্র অপরাধ, সে কোনো মিছিলেও যায় নাই,
মিছিলে যেতে পারে এই আশঙ্কায়। সে সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের কর্মী, শুধু এই অপরাধে এই ধরনের মানুষকে ধরে এনে মাসের পর মাস জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। এই বর্বরতা চলেছে আমার এই জমিনে, আমাদের এই দেশে। খোদার গজব তোমার উপর কেন নেমেছে শেখ হাসিনা, তুমি বুঝো না? কেন তোমাদের গোষ্ঠী একবার এভাবেই ধ্বংস হয়েছিল? কারণ তোমাদের সেই আমলে এভাবেই হাজার হাজার মায়ের বুক তোমরা খালি করেছিল। সেবার যেভাবেই হোক তোমাদের দুজনকে আল্লাহ রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছিলেন। তোমাদের বর্ণনা মতে 88 কেজি, 94 কেজি, কত কিছু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। গ্রেনেড হামলা হলো, জানি না কাহিনী কি, সবাই মরে, তার গায়ে গ্রেনেড লাগে না, কি কাহিনী ছিল তা জানি না। তোমাদের ভাষ্য মতে সেখান থেকে আল্লাহ রক্ষা করলেন। আল্লাহ তাকে যতই রক্ষা করেছেন সে তত বেশি দাম্ভিক হয়েছে। ফেরাউনের ইতিহাস পড়লে জানা যায়, তাফসীরের কিতাবগুলোর মধ্যে ফেরাউন সংক্রান্ত একটা বর্ণনা পাওয়া যায়। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মানবীয় কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন। ফেরাউনের নাকি সারা জীবন কোনোদিন অসুখ হয় নাই। এমনকি ফেরাউন সে 40 দিনের মধ্যে একবার বাথরুম করলেই চলতো তার। দুনিয়াতে কোনো মানুষ এমন নাই একদিন বা সর্বোচ্চ 2 দিনের মধ্যে প্রতিটা মানুষের পেশাব পায়খানা করতে হয়। কিন্তু ফেরাউনের মধ্যে এমন অতি মানবীয় ক্ষমতা ছিল। এই অতি মানবীয় ক্ষমতাগুলো আল্লাহ তাকে দিয়েছিলেন, আল্লাহর কুদরত ছিল। আল্লাহ পাক তাকে অনেক সুযোগ দিয়েছিলেন। ফেরাউন এই সকল সুযোগগুলো দেখে মনে করেছিল, আরে আমি তো মানুষ না, আমি তো রব, আমি তো খোদা। আল্লাহ তাকে দিলেন, রহম করলেন, মেহেরবানি করলেন। তার দায়িত্ব ছিল আল্লাহর প্রতি আরো বেশি ধাবিত হওয়া, আল্লাহর প্রতি সিজদায় অবনত হওয়া, যে আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। কিন্তু না, সে আল্লাহর প্রতি বিনীত হয় নাই, আরো দাম্ভিক হয়ে উঠেছিল। আমার দেশের নব্য ফেরাউন, একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা আব্দুল্লাহ ইবনে উবাই, 4টাকে এক গ্লাসের মধ্যে গোলাইলে একটা শেখ হাসিনা হয়। এর বিস্তারিত বর্ণনা আমার কাছে আছে, ব্যাখ্যা আছে। কেন বললাম নমরুদ, ফেরাউন, কি বললাম, কারুন আর আব্দুল্লাহ ইবনে উবাই, সবচেয়ে বড় মুনাফিক সর্দার নবীর যুগের। এই 4টাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হবে। শেখ হাসিনার প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি বর্ণনা করতে পারবো, অত আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি কেন বলছি কথাগুলো, শুধু কারো বদনাম করা আমার উদ্দেশ্য নয়। আমি যেই জায়গাটা এখানে পয়েন্ট আউট করতে চাই, আল্লাহ তার উপর অনেক রহম করেছিলেন, অনেক অনুগ্রহ করেছিলেন, অনেকবার মৃত্যুর মুখ থেকে তাকে রক্ষা করেছিলেন, অনেক আক্রমণ থেকে তার জীবনকে আল্লাহ রক্ষা করেছিলেন। কুদরতের মাধ্যমে গোটা বংশ যখন ধ্বংস হয়েছে, আল্লাহ তাকে যে কোনো ভাবেই হোক বিদেশে নিয়ে আল্লাহ তাকে সেই 15ই আগস্টের হত্যাকাণ্ড থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। কিন্তু আল্লাহ তাকে যতই অনুগ্রহ করেছেন সে ততই দাম্ভিকতা প্রদর্শন করেছে, তত দাম্ভিকতা প্রদর্শন করেছে।